আপনি ধরুন একটা নতুন স্কুলে ভর্তি হয়েছেন, সেই স্কুলে ভর্তি হওয়ার সাথে সাথে যেদিনই আপনি গেছেন সেই দিনই আপনার স্যার আপনাকে বলল যে অমিত আসবে বাইরে, নতুন, সেও নতুন ভর্তি হচ্ছে স্কুলে, তো তুমি গিয়ে তাকে খুঁজে আনো। সেই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে স্যারের কাছে অমিতের সম্বন্ধে বৈশিষ্ট্যগুলো আপনাকে জিজ্ঞাসা করতে হবে। আপনি যদি স্যারের কাছ থেকে অমিতের বৈশিষ্ট্যগুলো না জিজ্ঞাসা করে যান বা অমিতের ফোন নাম্বারটা না নিয়ে যান, তাহলে বাইরে গিয়ে তো আপনি বেকুবে পড়বেন না, আপনি সেই মুহূর্তে গিয়ে দাঁড়িয়ে অমিতকে চিনতে পারবেন না। অতএব এই জায়গাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমাকে স্যার যাকে খুঁজতে পাঠাচ্ছে সে কী জামা পরে আসছে, সে কি সাইকেলে আসছে নাকি হচ্ছে মা বাবার সাথে আসছে, সে কী কালারের জামা প্যান্ট পরে আছে, তার এজ কত, বা তার ফোন নাম্বারটা বিশেষ করে আমাদের নিয়ে নেওয়া প্রয়োজন। তাহলে আমি বাইরে গিয়ে সঙ্গে সঙ্গে খুঁজে আনতে পারবো। তো এরকম ধরনের কথা বলার আমার নির্দিষ্ট কারণ আছে। সেই কারণটা হচ্ছে, দেখুন আমরা সবাই কিন্তু শেয়ার মার্কেটে আসি, শেয়ার মার্কেটে আসার সাথে সাথে কিন্তু আমরা কিছুটা হলেও সেখান থেকে লাভ করতে চাই। তাহলে মনের মধ্যে আনন্দ হবে এবং ভালো লাগবে। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আরও ইনভেস্ট করতে পারবো এবং ভাববো যে আমরা কিছু শিখতে পারছি শেয়ার মার্কেট থেকে। তো এই জিনিসটা আমাদের মনের মধ্যে আসে, উৎসাহ আসে শেয়ার মার্কেট করার জন্য যদি লাভ হয়। আর যদি লস হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের মনের মধ্যে উৎসাহ আসে না। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যখনই শেয়ার মার্কেটে আসি, আমাদের চোখের সামনে যখনই একটা ব্রোকারেজ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমাদের চোখের সামনে যখন এরকম স্ক্রিন ভেসে ওঠে, সেই স্ক্রিনে কিন্তু বিভিন্ন কিছু লেখা থাকে। তো আমাদের সেইখান থেকে যে জিনিসগুলো আমাদের চুজ করতে হবে, আজকে সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। এবং ইন্ট্রাডে ট্রেডিংয়ের মাধ্যমে আমরা যেদিন ঢুকবো সেদিনই আমরা প্রফিট আনতে পারবো। নতুন হিসাবে বা পুরনো হিসাবে যারাই হোক না কেন, যারা আসছো তারা প্রফিট বানাতে পারবে বা পারবেন। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আজকে আমি দুটো পয়েন্টের মাধ্যমে এই পুরো জিনিসটা ক্লিয়ার করে দেবো, যাতে ইন্ট্রাডে ট্রেডিং নিয়ে আপনাদের কোনো অসুবিধা না হয়। জাস্ট দুটো পয়েন্ট। প্রথম পয়েন্টে যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের মার্কেট ক্যাপ সম্বন্ধে জানতে হবে। আমার যে অ্যাপসটা খোলা আছে, অ্যাপসের যে স্ক্রিন আছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে টপ গেইনার্সে এখানে লার্জ, মিড, স্মল এগুলো তো দেখা যাচ্ছে না। এগুলো কি? এগুলো হচ্ছে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। মার্কেট ক্যাপিটালাইজেশনটা কি? মার্কেট ক্যাপিটালাইজেশনটা হচ্ছে আমাদের কিন্তু ফার্স্ট পয়েন্টই হচ্ছে মার্কেট ক্যাপ, মার্কেট ক্যাপিটালাইজেশন। তো আমাদের এটা প্রথমে ইন্ট্রাডে ট্রেডিং করতে গেলে বুঝতে হবে। তো প্রথম আমরা যদি 1 থেকে 1000, আমি ধরলাম 1 থেকে 1000টা কোম্পানি আছে শেয়ার মার্কেটে, আমি ধরলাম প্রথম যে 100টা কোম্পানি তারা কিন্তু লার্জ ক্যাপের মধ্যে পড়ে। তারপরে 101 থেকে কিন্তু 250টা যে কোম্পানি আছে তারা কিন্তু পড়ে হচ্ছে মিড ক্যাপের মধ্যে। নেক্সট তারপরে যতগুলো কোম্পানি আছে সবই কিন্তু স্মল ক্যাপের মধ্যে পড়ে। তো সেক্ষেত্রে লার্জ ক্যাপে, সেক্ষেত্রে এই যে এখানে যে লার্জ ক্যাপ দেখা যাচ্ছে, সেই লার্জ ক্যাপে কিন্তু মার্কেট ক্যাপিটালাইজেশনটা প্রচুর হয়। 1 লক্ষ কোটি বা 80,000 কোটি বা 90,000 কোটি, এর অনেক উপরে মার্কেট ক্যাপিটালাইজেশন থাকে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মার্কেট ক্যাপিটালাইজেশন দেখতে হলে আমরা এখান থেকেও দেখতে পারবো। এই যে টিসিএসের মধ্যে আমি গেলাম, যাওয়ার পরপরই আমি এখানে নিচের দিকে আসবো, আসার সাথে সাথে আমি এখানে দেখতে পারবো এই যে মার্কেট ক্যাপ, টিসিএসের মার্কেট ক্যাপ দেখুন 15,14,133 কোটি টাকা। সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমাদের এই মার্কেট ক্যাপিটালাইজেশনটা আমরা এখান থেকে দেখে নিতে পারলাম। এইবার আমাদের যে মেন বিষয়, এই মার্কেট ক্যাপিটালাইজেশন সম্বন্ধে আমাদের জানা হয়ে গেল। এইবার আমাদের কিন্তু এই মার্কেট ক্যাপিটালাইজেশনের মধ্যে মেন জিনিস যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই লার্জ ক্যাপ। এই লার্জ ক্যাপের মধ্যে আমরা ট্রেড নেব। তার কারণ হচ্ছে আমরা যদি মিড ক্যাপ বা আমি ধরলাম স্মল ক্যাপ, স্মল ক্যাপের মধ্যে আমি ট্রেড নিই, সেক্ষেত্রে কিন্তু স্মল ক্যাপ এবং মিড ক্যাপে কী হয়, ট্রেডটা খুব কম হয়। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু বেচার লোক নাও পেতে পারি দিনের দিন, ঠিক আছে, বেচার লোক নাও পেতে পারি। কিন্তু লার্জ ক্যাপের মধ্যে জিনিসটা হয় কি, আমি যখনই ট্রেড নেব সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার কিন্তু এখানে ভলিউম অনেক বেশি থাকে, অনেক লোকজন আসছে, কিনছে, যাচ্ছে, কেননা এটা লার্জ ক্যাপ। এবং এই লার্জ ক্যাপের মধ্যে কিন্তু দেন অ্যান্ড দেয়ার আমি যদি টাকাটা ঢালি সেটা কিন্তু বিক্রি করার একটা বিরাট বড় জায়গা থাকবে, অতএব আমি বিক্রিও করতে পারবো। তো আমাদের এই বিষয়টা মাথার মধ্যে রাখতে হবে। আমরা যদি ইন্ট্রাডে ট্রেডিং করি, বেশিরভাগটাই আমার মতে লার্জ ক্যাপের মধ্যে করাটাই বেটার। তাহলে আমাদের বেচা কিনা নিয়ে কোনো প্রবলেম হবে না। তা আমাদের কিনতে হলে নিশ্চয়ই দিনের দিন বেচতে হবে, তাহলেই তো আমরা ইন্ট্রাডে বলছি। ইন্ট্রাডে আর ডেলিভারির মধ্যে পার্থক্য হচ্ছে আমরা ইন্ট্রাডে ট্রেডিং যখনই করছি, সেই ইন্ট্রাডে ট্রেডিংয়ের মধ্যে কিন্তু আমরা যেদিন কিনছি সেই দিনই আমাদের বিক্রি করে দিতে হচ্ছে। কিন্তু ডেলিভারিতে কিন্তু আমরা যদি আজকে কিনি, আমি কালকেও বেচতে পারি, পরশু বেচতে পারি এবং 10 দিন পরে বা 10 বছর পরেও আমি বেচতে পারি, সেখানে কোনো প্রবলেম নেই। তো ইন্ট্রাডে ট্রেডিংয়ে আমাদের কিন্তু লার্জ ক্যাপের মধ্যে ট্রেড নিতে হবে। সেই মুহূর্তে দাঁড়িয়ে ফার্স্ট পয়েন্ট আমাদের বোঝা গেল। এবার সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমি কিভাবে ট্রেড নেব। তো এই সেকেন্ড পয়েন্টই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। সেটা জানার জন্য আমাদেরকে স্ক্রিনের উপরে আমি আসছি, এখানে আমার দেখা যাচ্ছে যে টপ গেইনার লার্জ ক্যাপ। তো আমার গ্রো অ্যাপস খোলা আছে, যার জন্য আমি এখান থেকে দেখতে পাচ্ছি। কিন্তু যাদের গ্রো অ্যাপস খোলা নেই তারা কিন্তু ক্রোম ব্রাউজার থেকেও জিনিসটা দেখতে পারে। টপ
গেইনার্স এনএসি দিলাম, আমি টপ গেইনার্স এনএসি দিলাম। এখানে ফার্স্ট যে হচ্ছে জায়গাটা খুলেছে এখান থেকে কিন্তু আমরা ওপেন করব। ওপেন করার পরে আমাদের এইখানে দেখা যাচ্ছে যে টিসিএস উইপ্রো, এই যে টপ গেইনার্সগুলো চলে এসছে। টিসিএস উইপ্রো এই যে এখানে দেখা যাচ্ছে চেঞ্জেস হয়েছে 6.59, তারপরে উইপ্রোতে 4.66, তারপরে এইচসিএল দেখুন 3.30, এটা এখানে দেখা যাচ্ছে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি আজকে এই টিসিএসে যদি বিনিয়োগ করতাম বা বিনিয়োগ করি, মানে 9:15 সময় আমি খুলে দেখলাম যে আমার এরকম 6.59% মতন হচ্ছে এখানে গেইন দেখাচ্ছে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি যদি এখানে যেখানে ডিপ নিয়েছে, যেখানে সব থেকে কমে গেছে, মানে এই শেয়ারে যেখানে সব থেকে লো হয়েছে, সেইখানে আমি যদি এন্ট্রি নিতাম তাহলে আমার 6.59% লাভ হতো। সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু টপ গেইনার্স একটা বিরাট বড় বিষয়। আর টপ গেইনার্স আমাদের যদি স্মল ক্যাপ, মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ দেখতে হয় তাহলে তো আমি বলেই দিলাম, আপনাদের অ্যাপসের মাধ্যমেও দেখতে পারেন, বা টপ গেইনার্স এনএসি বলে সার্চ করবেন, বা টপ গেইনার্স এনএসি নিফটি 50 বলে সার্চ করবেন। সার্চ করলে পরে কিন্তু সেখানে চলে আসবে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি আমার এই জায়গাটায় এসছি, আসার পরে এই যে এখানে লার্জ ক্যাপ রয়েছে, লার্জ ক্যাপের মধ্যে আমি টিসিএসে ঢুকবো। সেকেন্ড পয়েন্ট কিন্তু হচ্ছে যে আমি কিভাবে ট্রেড নেব। তাহলে আমরা প্রথমে টপ গেইনার্স এনএসি বলে সার্চ করে নিলাম, সেকেন্ড পয়েন্টে এনএসি বলে টপ গেইনার সার্চ করার পরে আমি আমার অ্যাপসে চলে আসলাম। সেখান থেকে সেই অ্যাপস আমি এখানেও দেখা যাচ্ছে, কিন্তু ওখানেও দেখলাম টিসিএস, এখানেও কিন্তু টিসিএস দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি আমার এখানে না দেখায় তাহলে আমি সার্চ অপশানে যাব, গিয়ে আমি এখানে টিসিএস সার্চ করব। টিসিএস এই যে টাটা কনসালটেন্সি সার্ভিস লিমিটেড আসলো। এর মধ্যে আসার পরপরই কিন্তু আমরা এখানে পুরো চার্ট দেখতে পারবো। আজকে রবিবার, আজকে 14 তারিখ, আজকে আমি আপনাদের দেখাচ্ছি বলে এখানে কিন্তু আপনারা পুরো হচ্ছে গ্রাফটা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এই যে পুরো গ্রাফটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। কিন্তু এটা যদি 9:15 সময় হতো, সোমবার 9:15, যে কোনো দিনই 9:15 সময় হতো, তাহলে কিন্তু আপনি এতটা দেখতে পারতেন না। তখন কিন্তু আপনি হয়তো এই জায়গাটুকু দেখতে পারতেন, এই জায়গাটুকু আপনি প্রথমে দেখতে পারতেন, আর এই যে বাকি জায়গাটা এটা পুরোপুরি খালিই থাকতো। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দেখার যে বিষয় সেটা হচ্ছে এই যে এই জায়গাটা, এইখানটা আমাদের দেখার বিষয়, এই জায়গাটা আমাদের লক্ষণীয়। তো এটা লক্ষ্য করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের একদম আমি টার্মিনালে চলে গেলাম, যাওয়ার পরে আমাদের এর মধ্যে পুরো ঢুকতে হবে। আসছে, নেটটা একটু স্লো, গেলাম। যাওয়ার পরে দেখুন এইখানে নিচে দেখা যাচ্ছে এই যে 5 ডে, 1 ডে, আমি এই যে 1 ডেতে আসবো, মানে আজকে যে ট্রেডিংটা চলছে, আজকে যে চার্টটা হচ্ছে সেই চার্টে যাব। এইবার চার্টে যাওয়ার পরে আমি এখানে একটা জিনিস দেখতে পারবো, প্রথমে যখন মার্কেট ওপেন হয়েছিল তখন 4014 টাকা টিসিএসের, 4014 সামথিং টিসিএসের দাম ছিল। এখানে দেখা যাচ্ছে এই যে এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি, এই যে এইখানটায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি 4014 টাকা সামথিং কিন্তু দাম ছিল, 4014 কি 4022 দাম ছিল। এইবার এই জায়গাটা যে ব্রেক করবে আমরা কিভাবে বুঝবো? তো সেক্ষেত্রে আমাদের প্রথমে যেতে হবে এই যে এই জায়গাটায়। এখানে যাওয়ার পরে আমি যদি এখানে ক্লিক করি, আমি ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছি। তো আমি ওই ট্রেন্ড লাইনটা নেব। তা সেটা করার আগে আমাকে প্রথমে দেখতে হবে যে 9:15 সময় যে ক্যান্ডেলটা বানিয়েছে, যে ক্যান্ডেলটা এখানে দেখা যাচ্ছে বানিয়েছে, এই যে ক্যান্ডেলটা এখানে দেখা যাচ্ছে, এই যে এটা বানিয়েছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে কিন্তু সেখান থেকে এই ট্রেন্ড লাইনটা ধরতে হবে। এবং ট্রেন্ড লাইন ধরতে গেলে আমার ট্রেন্ড লাইনের ওপরে গিয়ে, এই যে ট্রেন্ড লাইনের ওপরে গিয়ে আমাকে এখানে ক্লিক করতে হবে। আমি করলাম, ক্লিক করার পরে আমি সোজা একটা দাগ টেনে দেব, সোজা একটা দাগ টানবো। এবার আমরা কি করব, এবার এই 9:15 থেকে 10টার মধ্যে আমরা কোনো ট্রেডই নেব না। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে একদম 10টা পর্যন্ত ওয়েট করব। এইবার 10টা পর্যন্ত ওয়েট করার মুহূর্তে আমাদের একটা ট্রেন্ড লাইন এখানে 10টা, যখনই 10টা বেজে গেল তখনই 10টার সময় আমি একটা ট্রেন্ড লাইন এখানে ক্রিয়েট করলাম। এই রাইট 10টার সময় এখানে এই ক্যান্ডেলের উপরে একটা ট্রেন্ড লাইন আমি ক্রিয়েট করলাম। এইবার ট্রেন্ড লাইন ক্রিয়েট করার পরে এর মাঝখানে একটা স্পেস সৃষ্টি হলো, এই যে স্পেস সৃষ্টি হলো। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের করণীয় কি, এইবার আমাদেরকে ওয়েট করতে হবে। এই 9:15 থেকে 10টার যে হচ্ছে ক্যান্ডেল স্টিক এখানে হয়েছে এবং এখানে যে চার্ট প্যাটার্ন আমাদের লক্ষ্য করা যাচ্ছে, সেই প্যাটার্নটাকে ভেঙে উপরের দিকে যতক্ষণ না উঠবে
উপরের দিকে যতক্ষণ না উঠবে, তার মানে হচ্ছে এই যে এখানে এই 10টার সময় যে এখানে ক্যান্ডেলটা দেখা গেছে, সেই ক্যান্ডেলটা যতক্ষণ না নেক্সট ক্যান্ডেল ওই ক্যান্ডেলকে ব্রেক করবে ততক্ষণ আমরা ট্রেড নেব না। তো সেই ক্ষেত্রে এখানে নেক্সট ক্যান্ডেল যেটা, সেটা কিন্তু একদম 10:30-এর দিকে বা 10:32-এর দিকে এখানে দেখা যাচ্ছে যে ব্রেক করেছে। তো ব্রেক করার পরেই কিন্তু দেখা যাচ্ছে মার্কেট আপ ট্রেন্ডের দিকে গেছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে কোথায় দাম ছিল দেখুন 4039 টাকা, সেটা বেড়ে হয়ে গেছে 4089 টাকা, এবং একদম শেষের দিকে 4182-তে একদম হাইয়ে 4182-তে উঠে গেল। এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্টপ লস লাগানোটাও জরুরি। এই স্টপ লস লাগিয়ে আপনারা যদি চলেন, এবং স্টপ লস সেটা কত লাগাবেন, আমার মতে 1:3 হওয়া উচিত। আপনি যদি টার্গেট রাখেন যে আপনি 100 টাকায় 30 টাকা লাভ করবেন, তাহলে আপনি 10 টাকা মতন লস সহ্য করতে পারেন। তার মানে 1000 টাকায় আপনি 100 টাকা লস সহ্য করতে পারবেন, এবং আপনি 1 লাখ টাকা যদি লাগান, সেক্ষেত্রে কিন্তু আপনি 10,000 টাকা মানে লস সহ্য করার মতন আপনার ক্ষমতা রাখতে হবে। সেক্ষেত্রে এইভাবে স্টপ লস লাগাতে হয়। পরবর্তীকালে আমি স্টপ লস নিয়ে ভিডিও বানিয়ে দেবো। এবং আজকে এই পর্যন্তই। এই ধরনের বিভিন্ন রকম শেয়ার মার্কেটের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে রাখবেন, না হলে কিন্তু এই ধরনের ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছাতে পারবো না। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ।